আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী। আয় রে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবে জ্ঞানী। আয় রে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী। আয় রে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী। আয় রে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী। আয় রে শুনে যা কাহিনী। শিশু কিশোর ছাত্র জীবন মুক্তিযুদ্ধ শেষ, এবার কর্মময় জীবনের কথা বলিব বিশেষ। 16 বেঙ্গল রেজিমেন্ট হল প্রতিষ্ঠিত, সেনাবাহিনী রিলিজিয়াস টিচারের দায়িত্ব। শিক্ষক মাহবুবে খোদা খোদার প্রিয়জন, ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োজিত হন। কয়েকদিন পর ঢাকা হইতে গাজীপুরেতে 16 বেঙ্গল স্থানান্তরিত ভাওয়াল রাজবাড়িতে। রাজবাড়িতে করলেন বাবার থাকার ব্যবস্থা, পাঞ্জে গানা নামাজ আদায়ের নাইক ব্যবস্থা। রাজপ্রাসাদের সংলগ্ন বিরাট বিল্ডিং ঘরে সুফি সম্রাট সুন্দর একটা মসজিদ প্রতিষ্ঠা করে। অফিসারদের নামাজ শিক্ষায় ধর্মীয় বিষয়ের ব্যাখ্যায়, অফিসারদের নামাজ শিক্ষায় ধর্মীয় বিষয়ের ব্যাখ্যায়, অফিসারদের নামাজ শিক্ষায় ধর্মীয় বিষয়ের ব্যাখ্যায় দিল করিলেন রৌশনী। আইনে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী। আইনে শুনে যা কাহিনী, সনের একটি ঘটনা জীবনীতে প্রকাশ আমি করি বর্ণনা। হাবিলদার মেজর ছিল আবুল খায়ের ভাই, কেবা কারা বান মারে কোন হদিস নাই। রীতিমতো আবুল খায়ের রক্ত বমি করে, ডাক্তার ক্যাপ্টেন নুরুল আলম চিকিৎসা শুরু করে। চিকিৎসাতে বমি বন্ধ করতে ব্যর্থ হলেন, ডাক্তার নুরুল আলম সাহেব পরামর্শ দিলেন, আমাদের বড় হুজুরকে জলদি নিয়ে আসেন। খবর পেয়ে সুফি সম্রাট ছুটে চলে এলেন। সুফি সম্রাট এসেই দেখেন রোগীর অবনতি, গান হারিয়ে মৃত্যু পথে নাই কোনো গতি। সুফি সম্রাট ফুঁক দিলেন, রক্তভূমি বন্ধ করলেন। সুফি সম্রাট ফুঁক দিলেন, রক্তভূমি বন্ধ করলেন। সুফি সম্রাট ফুঁক দিলেন, রক্তভূমি বন্ধ করলেন, ফিরিয়ে দিলেন জীবনী। আইরে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী, যখন বন্ধ হয়ে গেল, পরের দিন সুফি সম্রাটের বমি শুরু হলো। একই সময় প্রতিদিন বমি হওয়াতে সুফি সম্রাট হুজুর কেবলা পড়লেন চিন্তাতে। সেনানিবাসের ডাক্তার দিয়ে চিকিৎসা শুরু করে। পরের দিন ঢাকা সিএমএইচে পরীক্ষা নিরীক্ষা করে। পরবর্তীতে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে ডাক্তারি চিকিৎসা যত সব গেল বিফলে। পরীক্ষা নিরীক্ষাতে কোনো কাজ তো হলো না, দীর্ঘ 6 মাস চিকিৎসাতে সুফল পেল না। সুফি সম্রাট মনে ভাবলেন, আল্লাহ আমার প্রতি হয়তোবা অসন্তুষ্ট হয়ে গেছে নতি। তাই আল্লাহর কাছে পানা চাইব, রোগ শোক মুক্তি পাইব। আল্লাহর কাছে পানা চাইব, রোগ শোক মুক্তি পাইব। আল্লাহর কাছে পানা চাইব, রোগ শোক মুক্তি পাইব, প্রার্থনা করলেন তিনি। আইরে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী।
5 দিন রোজা শুরু করেন, 400 আওয়াবিনের এশরাকের নামাজ আদায় করেন, তাহাজ্জুদ সহ যত প্রকার নফল ইবাদত রয় সকল ইবাদত সুফি সম্রাট আদায় করে লয়। একদিন তাহাজ্জুদের সময় দুরূদ শরীফ পড়েন, রাহমাতাল লিল আলামিনের উসিলাটি ধরেন, কেন্দে কেন্দে বলছেন আমার আল্লাহ মালিক সাই, তোমার বন্ধুর উসিলা আমার রোগ মুক্তি চাই। এমন সময় লম্বা গোপ দাড়ি চুলওয়ালা, হাফ প্যান্ট পরা সামনে খাড়া অচেনা এক পাগলা, পাগলা বলে বাবা আপনার বমি না কি হয়? সুফি সম্রাট বলেন বাবা জি বমি হয়। জান আজ থেকে বমি হবে না, দিয়ে তিনি এই ঘোষণা, আজ থেকে বমি হবে না, দিয়ে তিনি এই ঘোষণা, জান আজ থেকে বমি হবে না, দিয়ে তিনি এই ঘোষণা। অদৃশ্য হয় তখনই আইরে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগি জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইরে শুনে যা কাহিনী। সম্রাটের মনের ভাবনা শেষ হলো না, ভাবে তিনি বন্ধদার বন্ধ জানালা, কোন বিদ্যাতে ভিতর বাহির হইল পাগলা, কোন সাধনায় জানলো পাগলা আমার বমি হয়, কিভাবেতে অদৃশ্য হয় জানিবার বিষয়। যাবার বেলা বলছিল আমি ভাওয়ালের কুতুব, সুফি সম্রাট মনে মনে সন্ধান করে খুব, অবশেষে হঠাৎ একদিন 2 দিন পায় সন্ধান, সাক্ষাতে ঘটিয়া গেল মান অভিমান, তৃতীয়বার সাক্ষাৎ প্রেমের হলো সূচনা, কুতুব হতে সুফি সম্রাট পেল ঠিকানা। এবার মুজাদ্দেদের ঠিকানা পায়, ইঙ্গিতে সব বুঝিতে পায়, মুজাদ্দেদের ঠিকানা পায়, ইঙ্গিতে সব বুঝিতে পায়, মুজাদ্দেদের ঠিকানা পায়, ইঙ্গিতে সব বুঝিতে পায়। জসিম খান কয় জীবনী আইরে শুনে যা কাহিনী, আমার দেওয়ানবাগি জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইরে শুনে যা কাহিনী।